রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেবেলায় তিনি অন্য বাচ্চাদের সাথে খেলছিলেন, দৌড়াদৌড়ি করছিলেন ঠিক সকল বাচ্চার মতো। হঠাৎ করে এক ব্যক্তির আবির্ভাব হয়, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে মাটিতে শুইয়ে দিলেন। এটা দেখে অন্য বাচ্চারা দৌড়ে তাদের পিতামাতার কাছে চলে গেল এবং বলতে লাগলো মুহাম্মদকে হত্যা করা হয়েছে। অন্য বাচ্চারা যখন দৌড়ে পালাতে লাগলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছিলেন যে এই লোকটি তাকে কি করতে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি আমার বুক কেটে ফেললেন, তিনি আমার বুক খুলে ফেললেন। তিনি বললেন, এটা হলো তোমার অন্তরের শয়তানের অংশ। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হার্ট বের করলেন এবং তা থেকে কিছু একটা বের করে নিলেন আর বললেন, এটা হলো তোমার অন্তরের শয়তানের অংশ। তারপর তিনি এটাকে ফেলে দিলেন। এরপর তিনি সোনালী রঙের একটি পাত্রে রাখা জমজমের পানিতে আমার হাড় ধুয়ে ফেললেন। আর এই বাচ্চা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু অবলোকন করেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাড়কে আবার যথাস্থানে রেখে দেওয়া হলো। অন্য বাচ্চারা ফিরে এসে দেখলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক সেলাই করে দেওয়া হয়েছে আর তার মুখমণ্ডল নীল বর্ণ ধারণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাড় বের করে পবিত্র করা হলো। সে সময় তিনি এই ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পেলেন না। তিনি এই ঘটনায় চরম কষ্ট পেলেন। তিনি বুঝতে পারলেন না যে কেন এটা হলো, তিনি বুঝতে পারলেন না এটা কি হলো। ঠিক 34 বছর পর তিনি যখন 40 বছর বয়সে পদার্পণ করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি ভালো স্বপ্ন দেখতে লাগলেন। এটা তিনি একাধারে 6 মাস যাবৎ দেখতে লাগলেন। তিনি রাতে যা স্বপ্নে দেখতেন তাই দিনের বেলায় সত্যে পরিণত হতো। তিনি উপলব্ধি করলেন যে কিছু একটা ঘটতে যাচ্ছে। এ থেকে আমরা কিছুটা বুঝতে পারি যে কেন হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহায় গিয়ে ধ্যানমগ্ন হতে লাগলেন এবং প্রার্থনা করতে লাগলেন। তিনি এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে অতি প্রাকৃতিক কিছু ঘটতে যাচ্ছে। ঐশ্বরিক কেউ একজন তাদের সাথে যোগাযোগ করছে, কোনো এক ধরনের বিশেষ সৃষ্টি তাদের সাথে যোগাযোগ করছে। এই অবস্থায় 6 মাস যাবৎ চলল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্জনতাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রিয় করে দিলেন। হঠাৎ করেই তিনি একা থাকতে পছন্দ করা শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় আরোহণ করতেন। হেরা গুহায় আরোহণ করতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। আপনারা যদি কখনো হেরা গুহায় ওঠেন তাহলে সম্পূর্ণ মক্কাকে দৃষ্টির সীমানায় দেখতে পাবেন। সুবহানাল্লাহ, আপনি সবকিছু দেখতে পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের পর দিন, কখনো পুরো সপ্তাহ জুড়ে, অবশেষে পুরো রমজান মাস সেখানে অবস্থান করেন। তিনি সেখানে দ্বীনে হানিফ তথা ইব্রাহিম আলাইহিস সালামের শেখানো পন্থায় আল্লাহর ইবাদত করতেন। অর্থাৎ তিনি সেখানে গিয়ে যেভাবে পারতেন আল্লাহর ইবাদত করতেন। সুশৃঙ্খল কোনো নামাজের নিয়ম তখন জানা ছিল না। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া নিয়মে আল্লাহকে ডাকতেন, ঠিক এটাই বর্ণিত আছে। তো হঠাৎ করে একদিন তিনি জিবরাইল আলাইহিস সালামকে দেখতে পেলেন। আপনাদের কি মনে হয় তখন জিবরিল আলাইহিস সালাম কি ফেরেশতার আকৃতিতে দেখা দেন, না মানুষের আকৃতিতে? মানুষের আকৃতিতে। আপনারা হয়তো ভাবছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে ভয় পেয়ে গেলেন কেন? চিন্তা করে দেখুন, আপনি হয়তো 2 ঘন্টা ধরে সেখানে অবস্থান করছেন, আশেপাশে কেউ নেই, তারপর আচমকা গুহার মুখে এক অপরিচিত লোককে দাঁড়িয়ে থাকতে দেখলেন, কোনো কথা বলছে না। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় থাকতেন আপনি কি ভাবতেন? তাছাড়া পরবর্তীকালের বর্ণনা থেকে আমরা ধারণা পাই তখন কি ঘটেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট ঘটনা বর্ণনা করছিলেন, তিনি বলেন, যাকে আমি স্বপ্নে দেখি সে আমার নিকট এসেছিল। সুতরাং আমরা আরো বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতোমধ্যে জিবরাইল আলাইহিস সালামকে স্বপ্নে দেখেছিলেন। তো তিনি চিন্তা করছিলেন, অদ্ভুত, আমি তো এখন ঘুমাচ্ছি না, আমি তো স্বপ্নে নেই, বাস্তবে। এর থেকে জিবরিল আলাইহিস সালাম কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরেছিলেন? এটা স্বপ্ন নয়, বাস্তব। ইকরা, পড়ুন, আপনি কোনো কল্পিত কিছু দেখছেন না, এটা কল্পিত কোনো ছায়ামূর্তি নয়। আমি আপনাকে শক্ত করে জড়িয়ে ধরছি শুধু আমার বাস্তবতা বোঝাতে নয়। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, যে ওহী আপনার উপর নাজিল হতে যাচ্ছে তা হবে অত্যন্ত ভারী। এই বাণী ধারণ করার জন্য আপনাকে প্রস্তুত হতে হবে। এরপর তিনি তাকে আদেশ করলেন, পড়ুন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পড়তে জানি না। জিবরিল আলাইহিস সালাম তাকে আবারও শক্ত করে জড়িয়ে ধরলেন এবং বললেন, ইকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি পড়তে জানি না। জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৃতীয়বারের মতো শক্ত করে জড়িয়ে ধরলেন এবং পরবর্তীকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, জিবরিল আলাইহিস সালাম আমাকে এত শক্ত করে জড়িয়ে ধরেন যে আমি মনে করছিলাম আমি মারা যাব। তিনি বললেন, পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি পড়ব? ঠিক তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পাঠ করুন আপনার পালনকর্তা মহা দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওহী গ্রহণ করছিলেন, জিবরিল আলাইহিস সালাম তাকে আর জড়িয়ে ধরলেন না, আবার চলেও গেলেন না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহা ত্যাগ করে তাড়াতাড়ি নেমে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কি হয়েছে? এখন দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে বললেন কি ঘটেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহজেই তাকে বলতে পারতেন, আপনি ওই গুহায় যাওয়া বন্ধ করে দিন, আপনার মনে হয় বাসায় থাকা উচিত, আপনার ওই ঘরের কোনায় ধ্যান করতে পারেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, ইনশাআল্লাহ এরকম কিছু আর ঘটবে না। তিনি এসবের কিছুই বললেন না। দেখুন কেমন চমৎকার ছিলেন তিনি, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজের উপর বিশ্বাস করার আগে খাদিজা তার উপর বিশ্বাস করেন। সত্যি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আল্লাহ কখনোই আপনাকে অপমানিত করবেন না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গত 15 বছরের জীবনী বর্ণনা করতে লাগলেন। আপনি এমন মানুষ যিনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন, আপনি এতিমদের যত্ন নেন, আপনি আপনার প্রতিবেশী এবং মেহমানদের প্রতি উদার, আপনি কোন সমস্যায় পড়লে তার দায়িত্ব কাঁধে তুলে নেন। আল্লাহ কখনোই আপনাকে অপমানিত করবেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, চলেন ওয়ারাকার কাছে যাই। তো তাঁরা তার নিকট গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেখলেন তা ওয়ারাকার নিকট বর্ণনা করলেন। ওয়ারাকা সাথে সাথে বলে উঠলেন, ইনি নামুস, আপনি সেই রাসূল যার জন্য সবাই অপেক্ষা করছে। এই ফেরেশতাই মুসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। ইস, আমি যদি যুবক হতাম তাহলে আপনাকে সাহায্য করতে পারতাম যখন আপনার সম্প্রদায় আপনার বিরোধিতা করবে। এরপর কি ঘটেছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এরপর বহু দিন যাবত ওহী অবতীর্ণ হওয়া বন্ধ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করতে লাগলেন যেন সেই ফেরেশতা আবার দেখা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ওই পাহাড়ে ঘুরতে লাগলেন। তিনি নিজের ভাষায় তা এভাবে বর্ণনা করেন যে তার মানসিক অবস্থা এমন ছিল যে তিনি যেন চাইতেন নিজেকে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিতে। তিনি স্পষ্ট রূপে জানতে চান যে কি ঘটেছে। প্রতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ে গেলে জিবরিল আলাইহিস সালামের কণ্ঠ শুনতে পেতেন, ও মুহাম্মদ, আপনি আল্লাহর সত্য রসূল। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা সান্ত্বনা পেতেন এবং ঘরে ফিরে আসতেন। এরপর পরবর্তীতে তিনি শুধু যে ও মুহাম্মদ আপনি আল্লাহর সত্য রসূল এ কথা বলতেন তা নয়, তিনি আরো বলতেন, আমি জিবরিল। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বিষয়টা পরিষ্কার করলেন যে তিনি জিবরিল আলাইহিস সালাম, কিন্তু তবুও কোনো কোরআন বা ওহী অবতীর্ণ হয়নি। অবশেষে অন্য একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটছিলেন, আর এবার ইয়া মুহাম্মদ ইন্নাকা রাসূলুল্লাহি হাক্কা, ও মুহাম্মদ আপনি আল্লাহর সত্য রসূল। বুখারী শরীফে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটছিলেন, তারপর হঠাৎ উপরের দিকে তাকিয়ে দেখলেন জিবরিল আলাইহিস সালাম তার পরিপূর্ণ ফেরেশতা আকৃতি ধারণ করে সম্পূর্ণ আকাশ ঢেকে আছেন, সম্পূর্ণ দিগন্ত ঢেকে আছেন। আল্লাহ জিবরিল আলাইহিস সালাম সম্পর্কে বলেন, যু মিররাতিন ফাস্তাওয়া, প্রজ্ঞার অধিকারী, সে নিজ আকৃতিতে স্থির হয়েছিল। জিবরিল আলাইহিস সালাম পুরো আকাশ জুড়ে আবির্ভূত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে তাঁর সকল ডানা সমেত পরিপূর্ণ আকৃতিতে দেখতে লাগলেন। সুম্মা দানা ফাতাদাল্লা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হতে লাগলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে পড়ে গেলেন। তিনি নিজেই বলছেন যে আমার অতি নিকটবর্তী হওয়াতে আমি এত ভয় পেয়েছিলাম যে আমি মাটিতে পড়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত বাড়িতে ফিরে গেলেন আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। আর ঠিক তখন পরবর্তী ওহী অবতীর্ণ হয়, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, হে চাদর আবৃতকারী, উঠুন, সতর্ক করুন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, প্রথম ওহী অবতীর্ণ হওয়ার সময় তিনি হেরা গুহায় ছিলেন, আর দ্বিতীয়বার তিনি যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলেন তখন ওহী অবতীর্ণ হয়, হে চাদর আবৃতকারী, উঠুন, সতর্ক করুন, আপনার পালনকর্তার মহত্ব ঘোষণা করুন, আপন পোশাক পবিত্র করুন, মূর্তি পরিত্যাগ করুন। এই হলো প্রথম দিকের ওহী অবতীর্ণ হওয়ার ঘটনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর থেকে একটির পর একটি ওহী অবতীর্ণ হতে লাগলো। অর্থাৎ দীর্ঘ বিরতির পর আসে সূরা মুদ্দাসসির, সূরা মুজাম্মিল, সূরা দুহা এবং আরো অনেক সূরা ক্রমাগত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অবতীর্ণ হতে থাকে। এভাবেই শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন কি ঘটছে। তিনি বুঝতে পারলেন যে তিনি আল্লাহর রসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আর জিবরিল আলাইহিস সালামের উপস্থিতি থেকে ভয় পান না। বিষয়টা তার কাছে পরিষ্কার হয়ে গেল।